আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে এই মুহূর্তে মাগুরার আদালতে হিটু শেখের রায় ঘোষণা করা হলো। হিটু শেখের কী রায় ঘোষণা করা হলো আজকে আপনাদের সামনে আলোচনা করব। দর্শক মণ্ডলী, হিটু শেখের এক রায় দেওয়া হয়েছে, আর হিটু শেখের দুই ছেলে এবং তার স্ত্রীকে আরেকটি রায় ঘোষণা করা হয়েছে। দর্শক মণ্ডলী, এই মাত্র আদালতে তথ্য বিশ্লেষণ অনুযায়ী সমস্ত ডকুমেন্টস নিয়ে হিটু শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণা করা হয়েছে আদালতের পক্ষ থেকে যে হিটু শেখকে 1 লক্ষ টাকা জরিমানা ধার্য করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দর্শক মণ্ডলী, এরপরে যে 3 জন হিটু শেখের 2 ছেলে সজীব, রাতুল এবং তার স্ত্রী, এদের 3 জনকে খালাস দেওয়া হয়েছে, তারা আপিল করতে পারবে। দর্শক মণ্ডলী, এই রায়টা নিয়ে এখন হামিদার মায়ের সাথে যখন কথা বলা হলো, হামিদার মায়ের বক্তব্য হচ্ছে যে হিটু শেখকে যেই অর্ডারটা দেওয়া হয়েছে, অর্থাৎ যেই রায়টা ঘোষণা করা হয়েছে, আসিয়ার মা অত্যন্ত খুশি। তিনি বলেছেন যে হিটু শেখকে যে রায়টা দিয়েছেন, সাথে সাথে যদি বাকি যেই 3 জন, অর্থাৎ হিটু শেখের সাথে যারা সহযোগী ছিল, সজীব, রাতুল এবং হিটু শেখের স্ত্রী, এই 3 জনকে যদি একটা শাস্তি হিসাবে যাবজ্জীবন যদি কারাদণ্ড দিত অথবা যে কোনো একটা জেল দিত তাহলে আরও ভালো হতো, এই কথা আসিয়ার মায়ের কথা। দর্শক মণ্ডলী, তাদেরকে পুরা ডকুমেন্টস অনুযায়ী, তথ্য অনুযায়ী যেই রিপোর্টটা হয়েছে, বর্তমানে আসিয়ার যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার পরিপূর্ণ রিপোর্ট অনুযায়ী বিজ্ঞ বিচারক মণ্ডলী আদালতের প্রাঙ্গণ থেকে হিটু শেখকে দুনিয়া থেকে বিদায় করার রায় দিয়েছে, অর্থাৎ মৃত্যুদণ্ড রায় দিয়েছে। দর্শক মণ্ডলী, দীর্ঘ প্রায় 2 মাস হয়ে গেল। এই দীর্ঘ কয়েকদিন পরে আজকে রায় ঘোষণা করা হলো মাগুরার আদালতে। এখন বর্তমানে হিটু শেখ এবং তার যেই 2 ছেলে আছে এবং তার স্ত্রী, এরা এখন বর্তমানে কারাগারে আছে। সেখান থেকে কখন এই রায়টা কার্যকর হবে এটা এখনও জানানো হয়নি, বাকি পরে জানা যাবে যে হিটু শেখের এই রায়টা কার্যকর কখন করা হবে। দর্শক মণ্ডলী, আদালত প্রাঙ্গণে হিটু শেখের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছিল আসিয়ার বিষয়টি নিয়ে সবগুলোর তথ্য পাওয়ার পরেই সম্মানিত আদালত তাকে রায়টা দিয়েছে। এদিকে হিটু শেখের মেয়ে এবং হিটু শেখের মায়ের সাথে যখন কথা বলা হলো, হিটু শেখের মা এবং হিটু শেখের মেয়ে কান্নাজড়িত অবস্থায় কিন্তু বলতেছে যে আমার বাবার এই রায়টা আমি কখনোই মেনে নিতে পারতেছি না, এটি নির্দোষভাবে আমার বাবাকে এইভাবে রায় দেওয়া হলো। দর্শক মণ্ডলী, এবং হিটু শেখের মেয়ে কিন্তু তারেক রহমানকেও নিয়ে একটি কথা বলেছেন যে তারেক রহমান কি দেখেনি, তার কি মা বোন নেই, সে আমাকে ইতিম করে এইভাবে আমার বাবাকে এই রায়টা দিয়ে দেওয়া হলো। দর্শক মণ্ডলী, এখানে আসলেই কারো কোনো ক্ষমতা নেই। যে আসামি যে দোষ করেছে তার দোষ অনুযায়ী মাননীয় বিজ্ঞ আদালত তাকে সেই রায়টা দিয়েছে। দর্শক মণ্ডলী, হিটু শেখের রায় হলো ফাঁসি, মৃত্যুদণ্ড রায়, আর বাকি 3 জনের খালাস দিয়েছে আদালত। তো এই রায়টি আপনারা কোন চোখে দেখেন, আর রায়টি শুনে আপনারা কি বুঝতে পারলেন? আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন।